আসসালামু আলাইকুম। এবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আমরাও পারমাণবিক শক্তিধর দেশ, আমরাও প্রস্তুত। এরপর থাকছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তারই এক ধারাবাহিকতায় দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা। এবার কুপকাত হয়ে পড়েছে ইহুদিবাদী বেনিয়ামিন নেতানিয়াহু। আরও জানিয়ে দিব, মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী, বাধ্য হলো পিছু হটতে। এরপর থাকছে পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে 10 সন্ত্রাসী নিহত। আরও থাকছে, ভারতকে অবশ্যই প্রমাণ করতে হবে কাশ্মীর হামলায় পাকিস্তান জড়িত। এবং সর্বশেষ জানিয়ে দিব, পাকিস্তানি যুদ্ধ বিমানের তাড়া খেয়ে পিছু হটছে ভারতীয় রাফাল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন ইসরায়েলে পাপের বিচার শুরু। তারই ধারাবাহিকতা এবার একের পর এক বিপদ ধেয়ে আসছে জেরুজালেমদের ওপরে। এবার ইসরায়েল ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা, কুপকাত হয়ে পড়েছে ইহুদিবাদী বেনিয়ামিন নেতানিয়াহু। দর্শক, এই বিষয়ে আপনার মতামত কি তা কমেন্টস করে জানিয়ে দিন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরাও পারমাণবিক শক্তিধর দেশ, আমরাও প্রস্তুত। ভারত শাসিত কাশ্মীরে পহেলগাঁওয়ে ঘটে যাওয়া হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে পাকিস্তানের জনগণ স্পষ্ট বার্তা দিয়ে বলেছে, যে কোনো আগ্রাসনের জবাবে তারা সম্পূর্ণ প্রস্তুত। বুধবার এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম শামা টিভি। সংবাদ মাধ্যমটিকে দেশটির বিভিন্ন শহরের সাধারণ মানুষ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ভারত যে অভিযোগ তুলেছে তা মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। এক নাগরিক শামা টিভিকে বলেন, আমরাও প্রস্তুত। ভারত আক্রমণ করলে আমরা উপযুক্ত জবাব দেব। সেনাবাহিনী তো আছেই, তবে শুধু জনগণই যথেষ্ট ভারতের জবাব দিতে। অনেকেই আবার পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা তুলে ধরে ভারতকে সতর্ক করছেন যেন দেশটির শক্তি ও মনোবলকে হালকাভাবে না নেয়। এ নিয়ে আরেকজন বলেন, আমরাও পারমাণবিক শক্তিধর, ভারত যেন সেটা মনে রাখে। এছাড়াও পাকিস্তান জিন্দাবাদ, পাকিস্তান সেনাবাহিনী দীর্ঘজীবী হোক, এ ধরনের স্লোগানে মুখর হয়ে ওঠে দেশটির বিভিন্ন জায়গা। পাকিস্তানি জনগণ তাদের সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং প্রস্তুতির ভূয়সী প্রশংসাও করেন এ সময়। একজন বলেন, আমাদের সেনাবাহিনী প্রতিটি ক্ষেত্রে সেরা। রাষ্ট্র হিসেবে পাকিস্তান যে কোনো পরিস্থিতির জন্য সম্পূর্ণ প্রস্তুত। এই প্রতিক্রিয়াগুলো মূলত একটি ঐক্যবদ্ধ জাতির মনোভাব প্রতিফলিত করে। পাকিস্তানিরা সর্বদা আস্থা রাখছে তাদের সেনাবাহিনীর উপর। তাদের বিশ্বাস, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী যেমন সদা তৎপর, তেমনি তারও সর্বদা তাদের সেনাবাহিনীর পাশে থাকবে। দাবানলে জ্বলছে ইসরায়েল, হন্য হয়ে পালাচ্ছেন বাসিন্দারা। ইসরায়েলে দাউ দাউ করে জ্বলছে ভয়াবহ দাবানল। তাদের দখলকৃত জেরুজালেম পশ্চিমাঞ্চলের এস্ট ওয়াল বাঞ্চলে এ দাবানল ছড়িয়ে পড়েছে। ফলে এলাকার কয়েকটি কমিউনিটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। বুধবার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেম শহরের পশ্চিম অংশের এস্টাওয়াল বনাঞ্চলে বুধবার দাবানল ছড়িয়ে পড়েছে। ফলে কয়েকটি কমিউনিটি এলাকা খালি করে দেওয়া হয়েছে। এছাড়া বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমে যাওয়ার প্রধান মহাসড়ক রুট এক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এদিন তেল আবিব থেকে জেরুজালেমে যাওয়া রুট এক মহাসড়কে ছড়িয়েছে আগুন। এতে সড়কে চলা বেশ কিছু গাড়ি আটকে পড়ে। আগুন কাছে চলে আসার পর ইসরায়েলিদের গাড়ি রেখে দৌড়ে পালাতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে ইসরায়েলের এটি দ্বিতীয় ঘটনা, যেখানে রাজধানীর পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় ভয়াবহ আগুন লাগায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে, জেরুজালেমের পাহাড়ি অঞ্চলের অত্যন্ত 5টি স্থানে আগুন জ্বলছে। প্রচণ্ড গরম ও প্রবল বাতাস আগুন নিয়ন্ত্রণ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। নেভেশলম, বোকা আউটওয়াজ এবং নাখর্ষণ গ্রামগুলো খালি করা হয়েছে। পাশাপাশি লাটরুনের সামরিক স্মৃতিস্তম্ভ থেকেও মানুষ সরিয়ে নেওয়া হয়েছে। ফলে একটি স্মরণ সভা বন্ধ হয়ে গেছে। এছাড়া একটি পার্শ্ববর্তী মঠ থেকেও লোকজনকে সরিয়ে নেওয়া হয়। মুহুর্মুহু রকেট হামলায় বিপর্যস্ত মার্কিন রণতরী,
বাধ্য হলো পিছু হটতে। লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুহুর্মুহু রকেট হামলার মুখে পিছু হটল যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান রণতরী ইউএস হ্যারি এস ট্রুম্যান। টানা হামলার মুখে রণতরীটি বিপর্যস্ত হয়ে আরও উত্তর দিকে পিছু হটতে বাধ্য হয়েছে। এর আগে ইয়েমেনি হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে বাঁচতে দ্রুত ঘুরতে গিয়ে ওই রণতরী থেকে ৬৭ কোটি ডলার মূল্যের একটি অত্যাধুনিক যুদ্ধবিমান সাগরে ডুবে যায়। হ্যারি এস ট্রুম্যান নিয়ে সংবাদ মাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে জানায় ইউএস হ্যারি এস ট্রুম্যান রণতরী ও এর সঙ্গে থাকা অন্য যুদ্ধজাহাজগুলো শীঘ্রই লোহিত সাগর অঞ্চলে ছাড়তে বাধ্য হয়েছে। ইয়েমেনি সূত্রটির দাবি, আমরা মার্কিন ট্রুম্যান রণতরীতে সরাসরি আঘাত হানার খবরটি নাকচ করছি না। আমরা যে কোনো মুহূর্তে এটিকে লোহিত সাগর এলাকা ছেড়ে যেতে দেখতে পারি। এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার হামলার দায় স্বীকার করে জানায়, হামলাটি ছিল এই রণতরী থেকে চালানো হামলায় বেসামরিক মানুষ এবং শরণার্থী নিহতের প্রতিবাদে পাল্টা হামলার জবাব। পাকিস্তানের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১০ সন্ত্রাসী নিহত। পাকিস্তানের সীমান্তবর্তী প্রদেশে বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে দেশটির সেনা সদস্যদের তুমুল গোলাগুলির ঘটনায় নিহত হয়েছে অন্তত ১০ অস্ত্রধারী। দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় প্রদেশটির কোস ও জিয়ারত জেলায় সেনাবাহিনীর নেতৃত্ব পরিচালিত অভিযানে এ ঘটনা ঘটে। বুধবার সেনাবাহিনীর আন্তঃসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে এসব তথ্য। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ও মঙ্গলবার এই দুই জেলায় অভিযান চালানো হয়েছে উল্লেখ করে আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে, বেলুচিস্তানের কেস ও জিয়ারত জেলায় সফল অভিযান চালিয়েছেন সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। কেস জেলার ৩ জন এবং জিয়ারত জেলার ৭ জন খারিজিকে নরকে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে পাকিস্তানের সামরিক বাহিনী ও বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলার অভিযোগ রয়েছে। নিহতদের কাছ থেকে অস্ত্রসহ গোলাবারুদ জব্দ করা হয়েছে। উল্লেখ করে আইএসপিআর এর বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযান অব্যাহত থাকবে। পাকিস্তানের মূল ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ নির্মূলে সেনাবাহিনী প্রতিজ্ঞাবদ্ধ। পাকিস্তান সেনাবাহিনীর এক কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যম ডনকে জানিয়েছেন, কেচ জেলার অভিযান তুলনামূলকভাবে নির্বিঘ্ন হলেও জিয়ারাত জেলার অভিযান বেশ কঠিন ছিল। জিয়ারাতের চতির এলাকায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। সেখানে সন্ত্রাসবাদের সঙ্গে ২ ঘন্টারও বেশি সময় ধরে বন্দুকযুদ্ধ হয়েছে। এক পর্যায়ে সেনাবাহিনীকে লক্ষ্য করে কয়েকটি হ্যান্ড গ্রেনেডও ছুড়েছিল সন্ত্রাসীরা। ভারতকে অবশ্যই প্রমাণ করতে হবে কাশ্মীর হামলায় পাকিস্তান জড়িত। ভারত শাসিত কাশ্মীরে গত ২২ এপ্রিল একটি ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ভারত তার প্রতিটি সন্ত্রাসী এবং তাদের মদতদাতাদের খুঁজে বের করবে এবং তাদের উপযুক্ত শাস্তি প্রদান করবে। এ হামলা কাশ্মীরে ১৯৮৯ সালের বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে সবচেয়ে বড় এবং ভয়াবহ হামলা হিসেবে গণ্য হচ্ছে। বিশেষভাবে এটি ২০১৯ সালে ভারতের আধা সামরিক বাহিনীর ওপর আত্মঘাতী হামলার পর সবচেয়ে প্রাণঘাতী হামলা। এই ঘটনার পর ভারত প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ২৭ এপ্রিল দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মহড়া চালিয়েছে। এর পাশাপাশি পাকিস্তানের কয়েকজন কূটনৈতিককে বহিষ্কার করা হয়েছে এবং ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করা হয়েছে। দুই দেশের সীমান্তে নতুন করে গোলাগুলি শুরু হয়েছে, যা সংঘর্ষের আশঙ্কা বাড়াচ্ছে। প্রমাণ দিতে হবে ভারতকে। ভারত সন্ত্রাসী হামলার প্রতি প্রতিক্রিয়া জানাতে চাইলে প্রথমত প্রমাণের প্রয়োজন। ইতোমধ্যে স্থানীয় পুলিশ ২ পাকিস্তানি এবং এক ভারতীয় সন্দেহভাজনের সন্ধানে রয়েছে। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে একটি গোষ্ঠী হামলার দায় প্রথমে স্বীকার করলেও পরে দাবি করেছে তাদের সামাজিক মাধ্যমে অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। ২০১৯ সালে ভারতের কাশ্মীরে বিশেষ মর্যাদা বাতিলের পর টিআরএফ গঠিত এবং ২০২৩ সালে ভারত সরকার এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। ভারতীয় গোয়েন্দারা বিশ্বাস করেন টিআরএফ একটি পাকিস্তানি ভিত্তিক লস্কর তৈয়বার ছদ্মবেশী শাখা। এলাকাটি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বজায় রেখেছে এবং ২০০৮ সালের মুম্বাই এলাকার জন্য দায়ী, যেখানে প্রায় ১৭০ জন নিহত হন। তবে টিআরএফ এর সঙ্গে সরাসরি এলটিআর সম্পর্কের প্রমাণ এখনো মেলেনি। পাকিস্তানি যুদ্ধবিমানের তাড়া খেয়ে পিছু হটছে ভারতীয় রাফাল। কাশ্মীরের পহেলগাঁওয়ের হামলার জেরে
ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এর মধ্যেই বুধবার পাকিস্তানের আকাশসীমার কাছাকাছি টহল দেওয়া ভারতীয় যুদ্ধবিমানগুলোকে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসলামাবাদ। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, পাকিস্তানের এয়ারফোর্সের যুদ্ধবিমান দ্রুত পাল্টা পদক্ষেপ নিলে ভারতীয় যুদ্ধবিমানগুলি পিছু হটতে বাধ্য হয়। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি নিউজ এবং রেডিও পাকিস্তান নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ভারতীয় বিমান বাহিনীর 4টি রাফাল যুদ্ধবিমান নিয়ন্ত্রণ রেখা অতিক্রম না করেই অধিকৃত কাশ্মীরে সারা রাত টহল দিচ্ছিল। রেডিও পাকিস্তান আরও জানিয়েছে, পাকিস্তানের যুদ্ধবিমান দ্রুত ভারতীয় যুদ্ধবিমানগুলির উপস্থিতি শনাক্ত করে। পাকিস্তানি বাহিনীর তৎপরতার ফলে ভারতীয় রাফাল যুদ্ধবিমানগুলি আতঙ্কিত হয়ে পিছু হটতে বাধ্য হয়।